মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত এবং ওয়ুন। আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতে তোমরা ঢুকে পড়ো, আমি তোমাদের জন্য বানিয়েছি। মারহাবা, উদখুলু হা, ঢুকো, কোনো সংকোচ নেই। সালাম, সালামের সাথে ঢুকো। আল্লাহ তাআলা বলবেন যে যারা জান্নাতি হবে তারা জান্নাতে ঢোকার আগে একটা পুকুরের মতো আছে। সেই পুকুরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে গোসল করাই দেবেন, সাফ করিয়ে দেবেন। অন্তর থেকে কারো ব্যাপারে কোনো মনের কষ্ট যদি থাকে তাহলে ওটা ওখানে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্তর থেকে বের করে ফেলবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমনভাবে মিলাবেন, কারো কোনো দিলের মধ্যে কোনো শিকায়ত থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো মনের কষ্ট থাকবে না, সব দূর করে দেবেন। আজকে তুমি তোমার স্ত্রী অথবা স্বামী তোমরা একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাদেরকে এখানে ওয়েলকাম করা হচ্ছে, তোমাদেরকে মেহমানদারি করানো হবে, তোমাদেরকে এই ঘরকে সাজানো হয়েছে। আর তাদের কাছে বিভিন্ন পানীয় ড্রিঙ্ক নিয়ে আর বিভিন্ন খাবার প্লেট নিয়ে, নাস্তা, বিভিন্ন রকমের খাদ্য, ফল ফ্রুট সবগুলা নিয়ে আপনি এভাবে শুধু সার্ভ করার জন্য গিলমান আর হুররা তাদেরকে সার্ভ করতে থাকবে। যার যখন যা খেতে মনে চায় কোনো নিয়ন্ত্রণ নেই। তারপর হালকা ডেকোর আসবে, ডেকোরের সন্ধ্যে মেশকে আম্বরের সুগন্ধ বেরিয়ে আসবে। এখনই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, আর এই নিয়ামত যদি মিস করে ফেলি কি উপায়? এই মানুষের জীবনকে এনজয় করার জন্য থাকার ঘর শুধু নয়, থাকার এবং পানি, এই দুটা দরকার। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের নামই দিয়েছেন জান্নাত, যে বাগানে ভর্তি থাকার ঘর সুন্দর সুন্দর আছে, কিন্তু অনেকের ওভেনের বাগিচা দিয়ে ভর্তি করা আছে। জান্নাতগুলো নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, মানুষের পা রাখার নিচেই থাকবে বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা, কুলকুল করে পানি বয়ে যাবে। এই পানি আর বাগান চারপাশে ঘুরতে কেমন বসতে অনেক সুন্দর লাগে। সুন্দুস আর এসকাব্রাক আরেক ধরনের রেশম, এই দুইটা রেশমি সিল্ক যেটা আল্লাহ তাআলা দুনিয়াকে পুরুষের জন্য হারাম করে দিয়েছেন, এই কাপড়কে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। এত সুন্দর কাপড়, এত সিল্কের মখমলের কাপড় যেটা দুনিয়াতে পাওয়া যায় না। দুনিয়ার সিল্ক বা মখমল এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, সালেহীন যারা হয়েছে, রাইটিস পিপল তারা হয়েছেন, এমন জিনিস তৈরি করে রেখেছি যে এত সুন্দর মেহমানদারি না আজ যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি, কোথায় পাওয়া যায়নি, আর কোনো কান যেটার বর্ণনা শুনতে পারেনি। কুরআন হাদিস যত বর্ণনা বলেছে জান্নাতের আসল বর্ণনা কি শেষ হয় নাই, সম্ভব নয়, কারো পক্ষেই বলা সম্ভব নয়। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও জান্নাতের পরিষ্কার সকল কিছু বর্ণনা করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। ভাষার সীমাবদ্ধতা মানুষকে আটকে ফেলবে, আর মানুষের অন্তরেও সেটা আসতে পারে না, মানুষের চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, কারণ কল্পনাতে অনেক কিছু করা যায়, কিন্তু এই দেখা দিয়েও আপনি কল্পনা করেও জান্নাতের চিন্তা করে শেষ করতে পারবেন না, আপনার কল্পনা আসবে না। সেখানে আল্লাহ তাআলা করেছেন মুতাকাবিলিন, একে অপরের পাশে গল্প গুজব আড্ডা দিবেন, আসন বলবে, সুন্দর কথা বলতে বলবেন, সময় কাটাবে। কাযালিকা, এরকমভাবে আরও কী করবো, ওজা ওজনাহুম বিহুরিন ইন, তাদেরকে বড় বড় আখেওয়ালা, বড় চক্ষু সুন্দর লাহোর দিয়ে পরিয়ে দেবেন। তাদেরকে এত সুন্দরী নারী তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এবং মহিলাদের জন্য যে পুরুষদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়ার পুরুষ দেখতে এত সুন্দর না, কিন্তু কিয়ামতের দিন এত সুন্দর লাগবে, হুরু থেকেও বেশি সুন্দর লাগবে পুরুষকে। আল্লাহ তাআলা হুর যেমন রেখেছেন পুরুষদের জন্য, আর এই পুরুষদেরকে আল্লাহ তাআলা হুরদের থেকেও সুন্দর করে দিয়েছেন, যেটা মহিলাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য সুযোগ দেবেন। প্রত্যেক জান্নাতীকে দুজন স্পেশাল স্ত্রী দেওয়া হবে হুর থেকে, ইউআর মুখসু মিন ওয়ারা ইল্লাহ মিন খুসার। আর এই হুরগুলো এত সুন্দর হবে, এত নুরানি শরীর হবে যে তাদের শরীরের চামড়া শুধু দেখা যাবে না, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওটা পর্যন্ত দেখা যাবে।
লাখতালাফু বাইনাহুম ওয়ালা তাবা। আর এই যে একাধিক স্ত্রী আল্লাহ তাআলা দিবেন, হুর দিবেন, যে 2টা 70টার কথা আছে, আরও বিবিরা থাকবেন, সবাইকে আল্লাহ তাআলা দিবেন। লা ইখতিলাফা বাইনাহুম, সতীনে সতীনে কোনোদিন 2 কথা হবে না। ওয়ালা তাবা, ও কেউ কাবে কোনোদিন হিংসা করবে না। কুলুবুহুম কালবুম ওয়াহিদ, মনে হয় যেন সবার দিল একটা। মূসা আলাইহিস সালাম জান্নাতের কিছু বর্ণনা শুনে জিজ্ঞেস করলেন, জান্নাত তো মনে অনেক বড় কিছু হবে। আচ্ছা, যাকে ছোটোখাটো জান্নাত দিবেন, সবচেয়ে কম কোয়ালিটির জান্নাত যাকে দেবেন, লোয়েস্ট কোয়ালিটির যে হবে, যার আমল বেশি দুর্বল বা মোটামুটি পার হয়ে গেছে কোনো রকমে, কিন্তু খুব বেশি টপ ক্লাসের নয়, এরকম ছোটোখাটো জান্নাতে কী পরিধি হবে বা কী পরিচয় হবে একটু বলবেন? তো উনি আল্লাহ, তো এর চেয়ে বড়োটা শুনতে যাচ্ছে না, ছোটোটা শুনে আসি। বলেন, কাল্লাহু আর আজলুম। তিনি বললেন, তার এক্সাম্পল পেতে হলে শুনো, সবচেয়ে শেষে যাকে জান্নাতে দেয়া আনবো, অনেক দিন জাহান নামে জ্বলে টলে তার অবস্থা কাহিল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জ্বালানির পরে কিছু নেক আমল আছে, এখন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন। তাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে আসবেন, বললেন যে উদখুলু জান্নাহ, যাও এবার তুমি জান্নাতে যাও। ফায়াকুলু আইরাব কাইফা নাজানাত মাসিন নাজিলাহুম ওয়া খাদু আখাযাতিহিম, যে আল্লাহ, আর কোনো জায়গা আছে যে সবাই সব জায়গা দখল করে ফেলেছে, যা যা নেওয়ার কোনো ভাগ পড়েছে, আমার জন্য আর কিছু বাকি নেই, এত লেটে আমি আসছি, ব্যাকলাইট, সো আমার জন্য আর কি আছে। ফায়ুকালুল্লাহু আতারদা আমি একুনুল্লাহু মিসলু মুলকু মালাকিন মিন মুলুকিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি মনে করে কিছু নেই, আচ্ছা দুনিয়ার মধ্যে তুমি বহু রাজা বাদশাহ দেখেছ, একজন রাজা বাদশার যদ্দু রাজ্য আছে, এরকম একটা রাজ্য পরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলে কি তুমি খুশি হবা? ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ আল্লাহ বলেন কি, এক রাজার রাজ্য পরিমাণ দিলে তো আমার জন্য অনেক খুশির কথা, আমি তো খুশিতে বাঘ বাঘ হয়ে যাব। আল্লাহ ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলু ওয়া মিসলু ওয়া মিসলু ওয়া মিসলুহু, আল্লাহ তাআলা বলবেন যে এরকম এক রাজার রাজ্য পরিমাণ দেব, এর আরও গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব, আরেক গুণ দেব। ফায়াকুলু ফিল খামিসাতি রাদিতু রাব, আল্লাহ বলতে থাকবেন, 4বার বললেন, 5মবারে ছেলের সম্বন্ধে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ এনাফ দিছেন। ফায়াকুলু, আল্লাহ তাআলা এখনও বলেন দেওয়া শেষ হয়নি, লাকা ওয়া আশারাতুন আমসালিহি, আল্লাহ তাআলা বলেন যে এই যা দিলাম এর আরও 10 গুণ তোমাকে আমি দেব। কি মনে করছো তুমি? ওয়ালাকা মাস্তাহাতা নাফসুকা ওয়ালাজ্জাতা আইনুকা, তারপরে বলবে যে শুধু তাই নয়, এরপরে তোমার অন্তর যা চায়, তোমার মনে যা আছে সব পাবা। তোমার অন্তর, তোমার চোখ যেটা দেখলে শান্তি পেতে চায়, সেটা ব্যবস্থা আমি করে দেবো। ফায়াকুলু রাদিতু রাব, আল্লাহ তাআলাকে কামকো, আল্লাহ আমি রাজি না হয়ে খুশি না হয় কী করবো, তুমি আমাকে এমন দেওয়া দিলা, আমি তো মনে করছি আমি পাবোই না, হয়তো সামান্য কিছু ছাড়া, আমি তো মহা খুশি হয়ে গেছি। কালা রাব্বি সালাহু মানজিলাতান, এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, ছোটওয়ালাকে যদি এরকম দে, তাহলে বড় জান্নাতি, বড় নেককারওয়ালাকে টপ ক্লাস ফার্স্ট ক্লাস জান্নাত দেন, তার জন্য যে কি রাখছেন তা কেমনে বুঝবো? তখন আল্লাহ তাআলা বলেন, সেটা বেশি তোমাকে বললে বুঝবা না, শুনো, উলাইকাল্লাযিনা আরাদতু গারাসতুকা কানাতুম বিয়াদিহি ওয়া খাতামতু আলাইহা, তাদের জন্য যে জান্নাত, সেই জান্নাতের গাছপালা আমি নিজের হাতে লাগিয়েছি, সমস্ত বাগিচাকে আমি নিজের হাতে সাজিয়েছি, আমার হাতে, তাদের সম্মানে আমি নিজের হাতে তাদেরকে গড়ে তুলেছি, তাদের বাগানকে গড়ে তুলেছি আমার হাতে, তাদেরকে সম্মান করার জন্য। ও খাতামতু আলাইহা, এবং আমার হাতে এটাকে সিল করে দিয়েছি, কোনো ফেরেশতা যাতে তাকে টাচ না করতে পারে, এত স্পেশাল জিনিস তাদের জন্য রিজার্ভ করেছি। ফালাম তারা আইনুন, কোনো চোখে দেখেনি, বলাম তাসমা ওজনুন, কোনো কান এটার বর্ণনা শুনেনি, ওয়ালাম ইয়াসুর আল্লাহ কালবি, বাসার কোনো অন্তর এটার ধারণা করে আসেনি, কল্পনাও করতে পারেনি। যে জান্নাতের খবর দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুশিতে হেসে ফেললেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন একটা, আমি জানতে পেরেছি, সেই লোক সবার শেষে জান্নাত থেকে বের হবে, সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে, সবার শেষে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার ফয়সালা করে দেবেন।
তারপরে আর কেউ জান্নাতে চান্স পাবে না, বাকি সবগুলা কাফের থাকবে। ফিনারি জাহান্নামা খালিদিন ফিহা। মুমিনদের মধ্যে বিশাল গুনাহগার লাস্ট ওয়ান জ্বলতে জ্বলতে পড়তে পড়তে তার লক্ষ করে মিলিয়ন বছর কোটি বছর পরে আল্লাহ তাআলা যখন ফাইনালি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ফয়সালা করে দেবেন, সেই লোকের বর্ণনা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে বলেন, যাও এবার তুমি জান্নাতে চলে যাও, এন্টার প্যারাডাইস হয়াদিয়া ফারুকিন ইলাহিয়ান নামান আল আহা। এসে দেখবে যে বাবা জান্নাতে কত মানুষ, রমরমা কাজ কারবার, সব জায়গায় কত জান্নাতি, সবাই ব্যস্ত তাদের এনজয় করতে। সকল জায়গায় জান্নাতিরা একদম বসবাস করে ভর্তি হয়ে আছে। এখন সে এত মানুষে দেখে সে বিদিশা হয়ে যাবে, তার সিট কোন জায়গায় খুঁজে পাবে না। সে আল্লাহর কাছে ফেরত আসবে, এসে বলবে, ইয়ারা তোমার আল্লাহ, এত মানুষ জান্নাতে কোনো জায়গায় খুঁজে পেলাম না, কোথায় আমার সিট, তার নামগন্ধ খুঁজে পাচ্ছি না। ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়াল্লাহু ইজ হাফাদখুলিল জান্নাহ। সে আবার এসে ঢুকবে, ঘোরাঘুরি করে দেখেন তার সিটে দেখা যায় না, খালি মানুষ আর মানুষ, নিয়ামত আর নিয়ামত, সবাই এগুলা নিয়ে ব্যস্ত আছে। ফেরত আসবে আবার, ইয়াকুলু ইন্না আমাল মাআনা, বলবে যে আল্লাহ একেবারে ভর্তি, এত মানুষ, এত জান্নাত, এত নিয়ামত কোন জায়গায় আমাকে রাখছেন, আমি তো সে খুঁজে পাই না। তারপর আল্লাহ তাআলা আবার যাইতে বলবেন, আবার ফেরত আসবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন যে আবার এবার যাও বেশি। এবার গিয়ে দেখবে যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাইন আল্লাহ কামিসলাক দুনিয়া ও আশারাতা আমসালিহা। তোমার জন্য এবার গিয়ে দেখো এমন জান্নাত তৈরি করে ফেলেছি যে গোটা দুনিয়ার সমান্তর সমান্তর আয়তন হবে। শুধু তাই নয়, এই দুনিয়ার বর্গ পরিমাণ আয়তন করে দেবে সেটাকে। ওয়া ইন্না লাকা মিসলা আসামান সালিমের দুনিয়া, 10 গুণ দুনিয়ার সাইজ তোমার জান্নাতের পরিমাণ হয়ে যাবে। তখন এই কথা শুনে সে বলবে যে এক দুনিয়া দিয়ে কী করবো, সেটা খুঁজে পায় না, তার মধ্যে 10 দুনিয়ার সাইজ। সেই কথা মাথা খারাপ হয়ে যাবে এই কথা শুনে। সেই বলবে, এমন কথা বলে যে কোথায় একেবারে ইনপ্রফেট, বেমানান এক মন্তব্য করে বসেছে। ফায়াকুলু আতাসবুই আতাদাহ কবি ওয়ান্দাল মালিক, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাইর করলেন, বাইর করে এখন আমাকে মস্করা করেন বুঝি, আপনি বুঝি আমাকে নিয়ে এখন হাসবেন, এগুলা করবেন। কথাটার মোটে অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু তার মাথায় কাজ করতেছে না, কি কই এই জান্নাত দিয়ে আমি করবোটা কি। তো আল্লাহ তাআলা বুঝবেন, বেচারাকে দায়ী করবো না, এরকম বেয়াদবের মতো মন্তব্য করলি কেন, এই কথা আল্লাহ বলবেন না। কারণ আল্লাহ বুঝতেছেন যে তার মাথায় তো এইসব ধরতেছে না, যে আল্লাহ যে তাকে কি দেবেন এটা তার বুঝে তো আসতেছে না। তখন আল্লাহ তাআলা তাকে ইগনোর করে বলবেন, লাকাদ রাঈতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিকাল হাক্কা ওয়াজিদহু সুবহানাল্লাহ। এই কথা, এই হাদিসটা যখন বর্ণনা করলেন, আমি যখন বর্ণনা করলাম, আমি একটু হাসলাম, আর আপনারা হাসলেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করছেন, তিনিও হাসছেন। এমন একটা কথা হাসি না আসে পারে না, যে বান্দা তার বুঝে আসে না আল্লাহ তার উপরে কি নিয়ামত তৈরি করেছেন। যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নজর করেছি, এই যে বান্দার মন্তব্যটি যখন আল্লাহ সম্পর্কে করলো, যখন আল্লাহ আমার সঙ্গে মুশকিল করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সময় তিনি হেসে দিলেন পুরো গাল ভরে, যে ওনার ভেতরের দাঁতও আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, আর এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, কিন্তু আমরা এই নিয়ামতে কমিয়েছি, রাফিকনি করিয়াছি। মুমিনকে আল্লাহ তাআলা এমন প্রসাদ দেবেন, এমন একটা প্যালেস দেবেন, প্যালেসটা হবে একটা ক্যান্টের মতন, যে জান্নাতের পারমাত একটা গেট আছে, সেই পার্মানেন্ট টেন্ট দিয়ে আল্লাহ তাআলা বানাবেন। সেই টেন্ট তার তৈরি হবে লু মানে মতি, মণিমুক্তা দিয়ে, এবং একটা মণি দিয়ে বানানো হবে, গম্বুজের মতো, এরকম খাইমার মতো মনে হবে, বিরাট প্যালেস। সেটা উঁচু হবে, সেটা 60 মাইল উঁচু উপরের দিকে, তো 60 মাইল আপ টু উপরের স্কাই, এত ও বিশাল তার সাইজ হবে। আর মুমিনের যত স্ত্রী হুর পরি থাকবে, সবগুলা ওই প্যালেসের ভিতরে থাকবে। এই প্যালেসের ভিতরে সবার থাকার জায়গা থাকবে, সবার কান্দা থাকবে, কুড়া থাকবে, ওইটার ভিতরে আপনার সবার ঘর আলাদা করে থাকবে। এমনভাবে আল্লাহ তাআলা সেখানে পর্দার ব্যবস্থা করবেন, মুমিন যখন একজন স্ত্রীর সাথে মিলামিশা করবে, বাকিরা দেখবে না কেউ। এটা তো সো এমটি,
ওপেন স্পেস, কিন্তু এর মধ্যে কি ধরনের আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দেবেন যে দেখা যাবে না, কিন্তু একজনের সঙ্গে আপনি মিলতে যাবেন তখন বাকিরা আর এটা দেখবে না। শরমের বিষয় এটা। জান্নাতের লোকেরা একে অপরকে দেখতে পাবেন, দূরে থেকেও দেখতে পাবেন। যারা টপ ক্লাসের জান্নাতি থাকবে তাদের জান্নাত কিন্তু অনেক উপরে থাকবে। মিডিল ক্লাসেরটা মিডিলে, যারা একটু লো কোয়ালিটি তাদেরকে একটু লো লেভেলে থাকবে। এখন অনেক সময় যারা বেশি টপ ক্লাসের জান্নাতে থাকবে এটা বেশি উঁচু থাকবে, ওই দিকে তখন অন্য জান্নাতিরা দেখবে যা আমাদের উপরে যে জান্নাতিরা আছে বেশ দূরত্ব থাকবে। টপ ক্লাসের জান্নাতিরা এত উপরে আছে, তাদের ঘর বাড়ি তাদের প্যালেস মনে হয় যেন তারার মতো জলজল করছে। আর যখন উপরে টপ ক্লাসে যেটা আছে সেটা এত দূর থাকবে জান্নাতে ফেরদৌসি, যারা আল্লাহ এত সুন্দর সুন্দর করে তৈরি করে রেখেছেন, বেশ দূরে মনে হবে। আর এগুলা মনে হবে নিচের জান্নাতে এবং নিচু কাছের জান্নাতে, এরা যে সাংঘাতিক টপ লেভেলে আছে, এই বেচারা যে কি জিনিস এটা চিন্তাই করা যায় না। তাদের অন্য জান্নাতিরা অদ্ভুত হয়ে যাবে তাদের পজিশন দেখে। তখন সাহাবারা এই বর্ণনা শুনলেন, সাহারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তিলকা মানাদিল আম্বিয়া লা ইয়াবলুহু গায়রুহুম। যে জান্নাতের বর্ণনা দিলেন টপ ক্লাসের, মনে হলো এটা মনে হয় আপনাদের যারা নবী হয়েছেন শুধু আপনাদের জন্য রেডি হয়েছে, তাই না? নবী ছাড়া কেউ তো ওখানে পৌঁছতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসিহি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান আছে, শুধু নবীরা নয়, এমন অনেক মুমিন মুসলমান এই জান্নাতে যাবে যারা নিজেরা নবী ছিলেন না, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এবং নবীদেরকে বিশ্বাস করে নবীদের কথা অনুযায়ী আমল করেছেন। তাহলে সাধারণ মুসলমানদের মধ্যেও ওই টপ লেভেলে জান্নাতে যেতে পারে। জান্নাতের মধ্যে একটা বাগান আছে, একটা হাট আছে। মুমিনরা ওই বাজারে নামে, প্রত্যেকে জুমায় এই বাজারটা বসে। দুনিয়ার মধ্যে একটু হাট বাজারে যাওয়ার অভ্যাস আছে, ওই অভ্যাসটা জান্নাতে থাকবে। হাট বাজারে গেলে একটু ভালো লাগবে। তো কারো জান্নাতের বাজারে অনেক লোকের সঙ্গে দেখা হয়। জান্নাতিরা আসলে কোনো কেনাকাটা নাই, কোনো শপিং নাই, ওইটা একটা মিটিং প্লেস, সেক অফ গ্যাদারিং, দেখাশোনার জন্য একটা জুমার দিনে একটা বাজার থাকবে। এখানে তারা আসবে, কিছু সময় কাটাবে, কিছু গল্প গুজব করবে। দেখা যায় হাদিসে বোঝা যায় এগুলো সবগুলা পুরুষরা আসবেন সেখানে দেখা সাক্ষাৎ করার জন্য। এরপরে ওখান থেকে ওনারা ওখানে যখন ঢুকবেন তখন উত্তর দিক থেকে একটা বাতাস, সুন্দর একটা ব্রিজ গায়ের উপর দিয়ে যাবে, খুব ঠান্ডা মৃদু একটা মোলায়েম বাতাস তাদের গায়ের উপর দিয়ে যাবে, একদম আস্তে করে ছেয়ে যাবে একটা বাতাস, স্পর্শ লাগবে শুধু একটা গায়ে। এই বাতাসটা একটা জিনিস নিয়ে আসছে, ওনারা টের পান নাই তেমন সিরিয়াসলি জিনিসটা কি। তারপরে এই বাতাসের সঙ্গে সঙ্গে দেখা যাবে তাদের চেহারা লাগার সঙ্গে সঙ্গে চেহারা উজ্জ্বল হয়ে গেছে, তাদের কাপড়গুলো আরও সুন্দর হয়ে গেছে এবং তাদের সৌন্দর্য অনেক পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। ফায়ার জাউনা ইলা আহলিহিম ওয়া কাদ দাহু হুসনান ওয়া জামালা। এই সুন্দর চেহারা কাপড় চোপড় নিয়ে আরও নূরে নূরান্বিত হয়ে ঘরে যখন ফেরত যাবেন, তখন তাদের বাড়িতে যাবেন, তখন তাদের স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইসতাকবালতুম হাসনান ওয়া জামালান। কি ব্যাপার, ফেরত আসছেন দেখি অনেক নতুন রূপ নিয়ে ফেরত আসলেন, সৌন্দর্য দেখে আপনার অনেক বেড়ে গেছে আরও আগের তুলনায়। এটা হবে যে জান্নাতীরা সৌন্দর্য বাজার থেকে সৌন্দর্য নিয়ে ফেরত আসবেন। জান্নাতীরা হুরা স্ত্রীদেরকে তাকিয়ে বলবেন, আনতুমুল্লাহি লাকাদ জাতবা আদানা হুসনান জামালা। তোমাদেরকে যে পরিমাণ সুন্দর গড়ে রেখে দিয়েছি, এসে দেখে তো সব চেঞ্জ হয়ে গেছে, অনেক সৌন্দর্য তোমাদের বেড়ে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলা সারপ্রাইজ দেবেন, স্ত্রীদেরকে সারপ্রাইজ দেবেন, বাজারে নিয়ে জান্নাতে গিয়ে খুব সুন্দর বানিয়ে দিলেন, আর স্বামীদেরকে সাপ্লাই দিলেন ঘরে স্ত্রীদেরকে ফাঁকে দিয়ে। কীরকম সারপ্রাইজ, কীরকম নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে এই সমস্ত নিয়ামতকে তারা এনজয় করতে থাকবে, একটার পর একটা ভোগ করবে। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে একটি কথা তাদেরকে আহ্বান করবেন, জিজ্ঞেস করবেন,
তুরিদুনা শাইল আজিদুকুম, তোমাদের আর কিছু দরকার আছে বলো, আমি দেব আর বাড়িয়ে দেব। ফায়াকুলুনা আলাম তু আইতু জুহানা, আল্লাহ তাআলা তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ কি দেবেন, আমাদের চেহারাতে আপনি এত শুভ্র উজ্জ্বল নুরানি করে দিয়েছেন। আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি তো জান্নাতের সকল নিয়ামতে পাওয়ার জন্য আমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন না। ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মেহেরবানি করে মাফ করে দিয়েছেন না। এত নিয়ামত এত ধন্য করে দিলেন, আর আমাদের কী ভালো বলেন, আপনার কি চাইব, আর তো কিছু চাওয়ার নাই। এই কথা শোনার পরে আল্লাহ কথা ফায়াতুল হিজাব, আল্লাহ আস্তে করে আল্লাহ আপনার নিজের আপন পর্দাকে সরিয়ে দিলেন। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহি মিনাল মাজারি ইলা নাবিহিম, তারা এই আল্লাহর সৌন্দর্য, আল্লাহর জাতে পাকের এই অস্তিত্বের দর্শন তারা করবে। তারা যখন দেখবে এত সুন্দর কোনো কিছু আর কোনো দিন তারা দেখেনি, তারা এইভাবে বিমোহিত হয়ে তাকিয়ে থাকবে, আর কত বছর পার হয়ে যাবে তারা টের পাবে না। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ নিয়ামত দান করবেন, আল্লাহর দিদার দান করবেন, আল্লাহর দর্শন দিয়ে ধন্য করবেন। এই সুন্দর জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। এই সুন্দর জান্নাতের মিশা আমাদেরকে তৈরি করতে হবে। এই নেশার কারণে জান মাল দিয়ে আল্লাহর জন্য তৈরি হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মূর্তি যেন মানুষ সরিয়ে ফেলে, এটা আল্লাহ আমাদের কাছে চান। ওই যে সাহাবী যিনি উহুদের ময়দানে ক্ষুধার্ত হয়ে গায়ে শক্তি নাই জেহাদ করার জন্যে কয়েকটি খেজুর খাচ্ছিলেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কে আসো উহুদের ময়দানে, এখন তো কাফেরের মোকাবিলা করবে, এবং মোকাবিলা করতে যদি শহীদ হন তার জন্য এক্ষুনি জান্নাত, এক্ষুনি জান্নাত। এই সংবাদ নিতে কে রাজি আসো? সাহাবী খুদেরদের খেজুরগুলা খাচ্ছিলেন, তিনি মনে করলেন খেজুর খাওয়া শেষ করলে তো আমার জান্নাত পাইতে দেরি হয়ে যাবে, খেজুরকে ছেড়ে দিলেন এবং তিনি দৌড় দিলেন আর বললেন আল্লাহি, আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি। নাকের ভিতরে সুগন্ধ চলে আসে, তিনি দৌড় দিলেন এবং দুশ্মনের মোকাবিলা করে অনেক দুশ্মনকে হালাক করলেন। এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। যে এই জান্নাতে পাওয়ার নেশা, কিন্তু আমাদেরকে নেশা পাইছে আরেকটা, দুনিয়ার নেশা। এই দুনিয়ার নেশা আমাদেরকে জান্নাতের সামনের পর্দা এনে দিলে আমাদের চোখে এখন জান্নাতের কোনো দৃশ্য নাই। এই যে আল্লাহ বললেন এগুলা সরে যায়, আমাদের সামনের দুনিয়া চাকচিক্যে ভেসে উঠে। দুনিয়া, টাকা পয়সা, মোহ, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে পেয়ে বসে এই আল্লাহ তাআলার কাছে এই জন্য দরখাস্ত দিই যেন আল্লাহ দুনিয়ার মহব্বত একটু কমিয়ে দাও। হলা তাহরামনাতুম হায়াতুদ দুনিয়া ওলা ইয়াগারকুম বিল্লাহিল গরুর, এই দুনিয়ার জীবনের মজা আর পাওয়ার নেশা আর শয়তান তোমাদের জন্য দুকায় না দেয়, খবরদার। মানুষের আসল ঠিকানা জান্নাত, এইটাই হওয়া উচিত। এই ঠিকানা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমল করার তৌফিক দান করুন, আমিন।